আকাশ থেকে হিরোর মতো এন্ট্রি নিয়ে আমরা সাহসিকতার সাথে নেমে পড়ি মেইলে। মেইল থেকে হালকা পাতলা লুট করে আমরা চলে যাই এনিমি খুঁজতে। এনিমি খুঁজতাছি কিন্তু এনিমি পাইতাছি না। হঠাৎ করে দেখি সামনে একটা এনিমি, আমি বন্দুক দিয়ে রেডি মারতে, কিন্তু উল্টা এনিমি আমাকে জয় বাংলা করে দেয়। তারপর আমি রিভাইভ হয়ে আবার মেইলেই নামলাম সেই এনিমিটাকে মারার জন্য। তো মেইলে নেমে আমি হালকা পাতলা কিছু লুট করে ছোট্ট একটি ঘরে গেলাম, কিন্তু এনিমি খুঁজতেছি কিন্তু এনিমি পাইতাছি না। হঠাৎ করে সামনে একটা এনিমি দেখলাম, তাকে আমি 2টা হেডশট দিয়ে ডাউন করে দিলাম আর কিল করে দিলাম। هاكر 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 يا جماعة لو انتبهتوا لحركاته هاكر এখন নিজেকে আমার হ্যাকার মনে হইতেছে। হ্যাকার 1 vs 4, কেউ খেলবা? ওপেন চ্যালেঞ্জ। তো এদিকে আমি আরও কিছু লুটটুট করে এনিমি খুঁজতেছি, কিন্তু এনিমি পাইতাছি না। তো হঠাৎ করে এনিমির আওয়াজ শুনলাম, তা আমি হুকম হয়ে গেলাম। আর পিছনের দিকে একটা এনিমি, তাকে আমি মারার আগে সে আমাকে জয় বাংলা করে দেয়। তো দুঃখ ভরা মন নিয়ে আমরা আবার একটি ম্যাচ স্টার্ট দিয়ে দিই। সেই ম্যাচে আমরা লুটমুট করে তারপর একটা গাড়ি আছে, সেই গাড়িতে উঠে গেলাম। গাড়িতে উঠে গিয়ে ভেন্ডিং মেশিনে গিয়ে আমি একটা আর্সেনাল ঘরের চাবি নিলাম। আর্সেনাল ঘরের চাবি কিনে সোজাসুজি চলে গেলাম আমরা আর্সেনাল ঘরে। তারপর চাবি দিয়ে আর্সেনাল ঘর খুললাম। ও মা! তারপর ভিতরে দেখি গুপ্তধন। তারপর ভিতর থেকে কিছু লুটপাট করে আমরা নিয়ে নিলাম গ্রোজা, কিন্তু না, গ্রোজা না নিয়ে আমি আবার গ্রোজা রেখে আমরা নিয়ে নিলাম মেশিন গান এক্স। তারপর গাড়ি দিয়ে ড্রাইভিং করে নিচে চলে আসলাম, আর গাড়ি উল্লি মুল্লি খাইলো। গাড়ির বিমা শক্তির ফাঁক দিয়ে আমি গাড়ি চালাতে লাগলাম। তারপর গাড়ি চালাতে লাগলাম, হঠাৎ করে উপরে দেখি আর মাত্র 10 জন ম্যান লাইভ, কিন্তু আমি কাউকে কিল তো দূরের কথা, কোনো ড্যামেজই দেই নাই। তারপর গাড়ি চালাতে লাগলাম, হঠাৎ করে দেখি আমার মতোই সামনে একজন গাড়ি চালাইতেছে। তাকে দেখে আমি গাড়ি ঘুরে অন্যদিকে চলে গেলাম। তারপর একটা এনিমি দেখলাম, তাকে আমি ধাক্কা দিবার আগে সে অন্য গাড়িতে উঠে গেল, আর আমি গাড়ি ঘুরিয়ে আবারও চলে গেলাম। হঠাৎ করে দেখি আমার মাথায় কিংয়ের মুকুট। তোমা, আমি কি কিং হয়ে গেলাম? তারপর আমি সোজা চলে গেলাম, আর এদিকে ওকে ফায়ার দেওয়ার চেষ্টা করছি, কিন্তু ওর কেন গুলি এমন হচ্ছে না। তো আমি আবার গাড়িতে উঠে গেলাম, গাড়িতে উঠে সোজাসুজি চলতে লাগলাম। তো সোজাসুজি চলার পর হঠাৎ দেখলাম সামনে একটা বিশাল বড় ফাইট হচ্ছে। তো আমি সেখানে গেলাম অংশগ্রহণ করতে, থার্ড পার্ট হতে। তো গেলাম, তারপর গাড়ি থেকে নেমে তাকে মারা শুরু করলাম, কিন্তু পিছন থেকে এসে অন্য এনিমি আমাকে শহীদ করে দিল। তখন আমি এনিমিকে বলতে লাগলাম, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা যদি একটুও ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আল্লাহ হাফেজ।